হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব অল ওভার ইন্ডিয়া বেসিস কিছু বাছাই করা রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা জানব কোন কোন অঞ্চল থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সিলভার ওয়াক স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে রাজস্থানে। এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করা রয়েছে, অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে এবং অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে বাদবাকি ডিটেলস জেনে নিতে পারেন, বা এই কন্ট্যাক্ট নাম্বারেও কন্ট্যাক্ট করে যদি আপনাদের কোনো রকম কোয়ারি থাকে আপনারা কিন্তু জানতে পারেন। স্কুলটি কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড। এক্ষেত্রে দেখুন প্রথমে কিন্তু মেনশন করা রয়েছে অ্যাফিলিয়েটেড নাম্বার সহ। রিকোয়ার্স বলে মেনশন করা রয়েছে। চলুন আমরা দেখে নিই কোন কোন পোস্টে রিকোয়ার রয়েছে এদের। দেখুন, প্রথম পোস্ট রয়েছে পিজিটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, আইপি, ফাইন আর্ট অ্যান্ড মিউজিক। সেক্ষেত্রে কিন্তু ভোকালের জন্য টিচার রিক্রুট করা হচ্ছে। কোয়ালিফিকেশন কি বলা হচ্ছে, অবশ্যই আপনাকে পোস্ট গ্রাজুয়েট করে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তার পরবর্তী পোস্ট দেখুন রয়েছে টিজিটি। এক্ষেত্রেও কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, সোশ্যাল স্টাডিজ, ম্যাথামেটিক্স, হিন্দি, সায়েন্স। এক্ষেত্রে কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি এবং বায়োলজি রয়েছে। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, অবশ্যই আপনাকে পোস্ট গ্রাজুয়েট অথবা গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন তার পরবর্তী পোস্ট কি রয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে দেখুন প্রাইমারি টিচার বা পিআরটি। এক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েশন এবং বিএড করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, দেখুন ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স বোথ ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তবে যাদের একদম ফ্রেশার্স রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপ টু আপনার 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন অ্যাকোমোডেশনের কথা বলা রয়েছে। যারা কিন্তু আউটস্টেশন ক্যান্ডিডেট হবেন তাদের জন্য অ্যাকোমোডেশন থাকতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু মেনশন করা রয়েছে। আপনাকে কিন্তু একটা হ্যান্ড রিটেন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, সাথে অবশ্যই বায়োডাটা এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু দিতে হবে। শুধুমাত্র যারা শর্টলিস্টেড হবেন তাদেরকেই কিন্তু কল করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এক্ষেত্রে দেখুন আপনাদের কিন্তু টিএ অর্থাৎ ট্রাভেলিং অ্যালাউন্স কিন্তু প্রোভাইড করা হবে। সেক্ষেত্রে ট্রেনের স্লিপার ক্লাস আপ টু আপনারা কিন্তু 1000 টাকা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। স্যালারি কি বলা রয়েছে, অ্যাজ পার নর্মস, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সিবিএসসির নিয়ম মেনেই আপনাদেরকে স্যালারি প্রোভাইড করা হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কে আর মাঙ্গালাম ওয়ার্ল্ড স্কুল থেকে। এক্ষেত্রে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখে নেওয়া যাক। তার আগে দেখুন এই লোকেশনটা রয়েছে কিন্তু দিল্লি এনসিআর এবং তার আশেপাশে, অর্থাৎ দিল্লি এনসিআর এর লোকেশনের মধ্যেই কিন্তু এই স্কুলগুলো রয়েছে। এক্ষেত্রে কিন্তু গ্রুপ অফ স্কুল, অর্থাৎ এক্ষেত্রে দেখুন মেনশন করা রয়েছে স্কুল চেইন, অর্থাৎ এক্ষেত্রে বুঝতেই পারছেন আপনারা একের বেশি স্কুলে কিন্তু আপনাদের রিক্রুট করা হচ্ছে। চলুন এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। দেখুন এক্ষেত্রে কিন্তু বলাই রয়েছে যাদের রেলিভেন্ট এক্সপিরিয়েন্স রয়েছে এবং কোয়ালিফিকেশন রয়েছে তারাই কিন্তু নির্দিষ্ট স্কুলের নির্দিষ্ট পোস্টের জন্য যে মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে সেই মেলের কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। চলুন আমরা দেখে নেই এক এক করে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন প্রথম রয়েছে এনটিটি, তারপর রয়েছে দেখুন পিআরটি, এক্ষেত্রে কিন্তু জেনারেল মেনশন করা রয়েছে। তারপর রয়েছে কোঅর্ডিনেটর, এক্ষেত্রে কিন্তু প্রি প্রাইমারির জন্য নেওয়া হবে আপনাকে। তার পরবর্তী রয়েছে দেখুন টিজিটি পোস্ট, এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, হিন্দি, ম্যাথ, কম্পিউটার সায়েন্স, সোশ্যাল সায়েন্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, ফিজিক্স, জার্মান এবং ফ্রেঞ্চ। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পিজিটি, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে জিওগ্রাফি, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স, সোশিওলজি, সাইকোলজি এবং কম্পিউটার সায়েন্স। তারপরে রয়েছে দেখুন মিউজিক, এক্ষেত্রে কিন্তু ইনস্ট্রুমেন্টাল পদে আপনাকে রিক্রুট করা হচ্ছে। তারপরে রয়েছে ফুটবল কোচ, ট্রান্সপোর্ট ম্যানেজার, ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ, ক্যাশিয়ার, এও, ইএ প্রিন্সিপাল। দেখুন এটার লোকেশন কি রয়েছে, এটা কিন্তু রয়েছে গাজিয়াবাদে।
এক্ষেত্রে আপনার ইমেল অ্যাড্রেসও মেনশন করা রয়েছে। যারা যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইচ্ছুক গাজিয়াবাদ লোকেশনে, তারা কিন্তু এই মেল অ্যাড্রেসে আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী লোকেশন ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন প্রথম পোস্ট রয়েছে টিজিটি, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইকোনমিক্স এবং সায়েন্স। তারপরে রয়েছে দেখুন এনটিটি বা পিআরটি, এক্ষেত্রে কিন্তু জেনারেল মেনশন করা রয়েছে। তারপর রয়েছে পিআরটি ইংলিশ, আইটি টেকনিশিয়ান, এক্ষেত্রে কিন্তু লোকেশন দেখতে পাচ্ছেন এটা দিল্লিতে রয়েছে। ইমেল অ্যাড্রেসও কিন্তু মেনশন করা রয়েছে। যারা যারা এই পোস্টে অ্যাপ্লাই করতে ইচ্ছুক দিল্লি লোকেশনে, তারা কিন্তু এই মেল অ্যাড্রেসে আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তারপরে দেখুন মেনশন করা রয়েছে টিজিটি, সাবজেক্ট রয়েছে সায়েন্স। তারপর রয়েছে ফিজিক্যাল এডুকেশন টিচার, মিউজিক টিচার এবং অ্যাকাউন্ট্যান্ট, এক্ষেত্রে আপনারা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এবং মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এটা কিন্তু রয়েছে পানিপথে। এক্ষেত্রেও কিন্তু এই পোস্টগুলোতে আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক আছেন, তারা কিন্তু এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে অ্যাপ্লাই করে নেবেন। চলুন পরবর্তী ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে এনটিটি, পিআরটি জেনারেল, টিজিটি, তার মধ্যে সাবজেক্ট রয়েছে ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স এবং জার্মান। তারপর রয়েছে পিজিটি, সাবজেক্ট রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স। তাছাড়া রয়েছে দেখুন ল্যাব ইনচার্জ, স্পোর্টস কোচেস, তার মধ্যে রয়েছে দেখো যোগা, স্কেচিং, তাইকুন্ডো, ফুটবল এবং ওয়েস্টার্ন ডান্স। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল অ্যাড্রেস কিন্তু মেনশন করা রয়েছে, বাহাদুরগড়ে রয়েছে কিন্তু লোকেশন। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেসও মেনশন করা রয়েছে। আপনারা যারা যারা এই পোস্টে অ্যাপ্লাই করতে ইচ্ছুক আছেন, তারা কিন্তু এই অফিসিয়াল মেলে আপনারা আপনাদের রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে এনটিটি, পিআরটি, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স এবং ইভিএস। তারপর রয়েছে দেখুন টিজিটি, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, হিন্দি, ম্যাথ, কম্পিউটার সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জার্মান এবং ফ্রেঞ্চ। তারপর রয়েছে দেখুন পিজিটি পোস্ট, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কমার্স, ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স। তাছাড়া রয়েছে অ্যাকাউন্ট্যান্ট এক্সিকিউটিভ এবং থিয়েটার টিচার। এক্ষেত্রে আপনারা লোকেশন দেখতে পাচ্ছেন, অফিসিয়াল লোকেশন রয়েছে, ফুল অ্যাড্রেস এটা রয়েছে কিন্তু গুরগ্রামে। এছাড়া দেখুন অফিসিয়াল মেল অ্যাড্রেসও মেনশন করা রয়েছে। তো যারা যারা এই উপরোক্ত সাবজেক্টগুলোতে এই গুরগাঁও লোকেশনে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, তারা কিন্তু এই অফিসিয়াল মেলে আপনাদের আপডেট সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা হচ্ছে, স্টাফ রিক্রুটমেন্ট ফর দ্য সেশন 25-26, অর্থাৎ 25-26-এর জন্য কিন্তু স্টাফ রিক্রুটমেন্ট করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু স্কুলও রয়েছে বা হোস্টেলও রয়েছে, যেটা কিন্তু রয়েছে হামদর্দে, দিল্লি এবং হরিয়ানাতে। কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ইনভাইট ফর দ্য ইংলিশ মিডিয়াম সিনিয়র সেকেন্ডারি কো এডুকেশনাল অ্যান্ড গার্লস স্কুল, যেটা কিনা সিবিএসসি অ্যাফিলিয়েটেড রয়েছে। কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে চলুন দেখে নিই আমরা। দেখুন রয়েছে ম্যাথামেটিক্স, এক্ষেত্রে কিন্তু পিআরটি এবং পিজিটি পোস্টে রিক্রুট করা হচ্ছে। তারপর রয়েছে সায়েন্স টিজিটি, হিন্দি পিআরটি, অ্যারাবিক পিআরটি, আর্ট পিআরটি। তারপরে রয়েছে প্রি প্রাইমারি টিচার, এক্ষেত্রে কিন্তু পিআরটি পোস্ট। তারপরে রয়েছে পিইটি, এক্ষেত্রে কিন্তু পিআরটি এবং টিজিটি পোস্টে রিক্রুট করা হচ্ছে। তারপর রয়েছে ওয়ার্ডেন ইন হোস্টেল, অফিস অ্যাসিস্ট্যান্ট। তাছাড়া রয়েছে দেখুন ইংলিশ, এক্ষেত্রে পিআরটি, টিজিটি, পিজিটি, বায়োলজি টিজিটি, উর্দু এবং ইসলামী পিআরটি এবং টিজিটি, মিউজিক পিআরটি টিজিটি, লাইব্রেরিয়ান পিআরটি, স্পেশাল এডুকেটর পিআরটি টিজিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই টিজিটি, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। যারা যারা এই পোস্টে অ্যাপ্লাই করতে ইচ্ছুক আছেন, তারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবার সেটা একটু দেখে নেওয়া যাক। দেখুন আপনাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে। সিভিতে যেন অবশ্যই থাকে রিসেন্ট ফটোগ্রাফ এবং সেলফ অ্যাটাস্টেড কপি কিন্তু একাডেমিক রেকর্ড এবং সার্টিফিকেট। এগুলো কিন্তু আপনাদেরকে সেন্ড করতে বলা হয়েছে 15 দিনের মধ্যে জিএম এইচআরডি ডিপার্টমেন্টকে। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো আপনারা যারা যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনারা এই অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদেরকে কিন্তু
সিভি সেন্ড করতে বলা হয়েছে। দেখুন এক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন কিন্তু এন্টারটেন করা হবে না। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেন্ট পিটার স্কুল থেকে। এটাও কিন্তু সিআইএসসি অ্যাফিলিয়েটেড কো রেসিডেন্সিয়াল স্কুল, যেটা কিন্তু রয়েছে মহারাষ্ট্রতে। এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন কি বলা হয়েছে, প্রথম পোস্ট রয়েছে ওয়ান্টেড প্রিন্সিপাল, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু প্রথম পোস্ট রয়েছে আপনাকে প্রিন্সিপাল পদে রিক্রুট করা হবে। সেন্ট পিটার স্কুল ICSC co-educational residential school invite application for the post of principal। কি বলা হয়েছে, ফর কোয়ালিফিকেশন ডিটেলস কি রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন কোয়ালিফিকেশন বলা হয়েছে যে ক্যান্ডিডেট অবশ্যই আপনাকে পোস্ট গ্রাজুয়েট করে থাকতে হবে, সাথে বিএড অথবা এমএড ডিগ্রি করে থাকতে হবে এবং মিনিমাম আপনার একটা 10 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাছাড়া 5 বছরেরও একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যেটা কিন্তু প্রিন্সিপাল অথবা ভাইস প্রিন্সিপাল পদে। তাছাড়া কি বলা হয়েছে, যাদের রেসিডেন্সিয়াল স্কুলের এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। এজ ক্রাইটেরিয়া বলা রয়েছে, দেখুন এক্ষেত্রে কিন্তু 48 থেকে 50-এর মধ্যে আপনার কিন্তু এজ থাকতে হবে। তারপরে দেখুন স্যালারি বলা রয়েছে, স্যালারি বলা রয়েছে আপনার কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপর নির্ধারিত হবে। তবে যারা খ্রিস্টান কমিউনিটি থাকবেন তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই বলা রয়েছে। দেখুন তার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে। দেখুন যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদেরকে কিন্তু রিজিউম সেন্ড করতে বলা হয়েছে, সাথে যেন অবশ্যই রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকে। আপনাদের 10 দিনের মধ্যে মেল করতে বলা হয়েছে, এক্ষেত্রে কিন্তু অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন এই পদের জন্য অ্যাপ্লাই করবার জন্য, তারা কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে অ্যাপ্লাই করে নেবেন। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিও। ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।